হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 800 কিলোমিটার পরিমাণ দূরত্ব সাগরের নিচে চলে গেলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আপনি এখানে কিভাবে আসলেন? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর ইউনুস, আমার দায়িত্ব হলো নবীরা যেখানে যায় আমাকে আল্লাহ সেখানে প্রেরণ করে। যেহেতু আপনি সাগরের তলদেশে এসেছেন, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন সেখানে আসার জন্যে, সাথে সাথে আমি আপনার কাছে চলে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এই সাগরের নিচে কি যেন একটা শব্দ হইতেছে, শব্দ শোনা যায়। কিসের শব্দ এটা হয়? হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর ইউনুস, আপনি যে শব্দটা শুনতেছেন, একটা শব্দ হইতেছে, এই শব্দটা হলো এই সাগরের নিচে যে পাথর দেখা যায়, এই পাথরের থেকে আল্লাহ তাআলা এই পাথরগুলি আল্লাহর জিকির করতেছে। বলেন না সুবহানাল্লাহ। যখন সাগরের তলদেশে পাথর থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসতেছে, পাথরগুলি আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না মুহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন দেখলেন সাগরের তলদেশে পাথরগুলিও আল্লাহর জিকির করে, তখন তিনি এই মাছের পেটের মধ্যে তিনি আল্লাহর জিকির শুরু করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাযিবা ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। ফানাদা, তখন তিনি ডাকতেছেন আল্লাহকে, ফিজ যুলুমাত। জুলুম শব্দের অর্থ হলো জুলমুন, অন্ধকার, জুলুমাত অনেক অন্ধকার। এখানে বহুবচন বলার কারণ হলো এখানে অনেক অন্ধকার। এক তো রাতের অন্ধকার, আবার পানির নিচে অন্ধকার, আবার মাছের পেটের ভিতরে অন্ধকার। তিন অন্ধকারের মধ্যে যখন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থেকে তিনি আল্লাহর জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালাম ওই মাছের পেটের মধ্যে তখন তিনি ডাকতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মহল্লায় তিনি বসবাস করতেন, ইরাকের একটা প্রদেশ, ওনার এলাকার নাম ছিল মিনওয়া। এই মিনওয়াল গোত্রে তিনি বসবাস করতেন। আর ওনার গোত্রের মধ্যে 4 লক্ষ মানুষের বসবাস ছিল। সুবহানাল্লাহ বলে। যুবক 1 লক্ষ, নারী পুরুষ মিলে, বৃদ্ধ মিলে 3 লক্ষ, 4 লক্ষ মানুষ ওই গ্রামে বসবাস ছিল। আমরা একটা জিনিস জানতে হবে, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু, আমাদের নবী তাম পৃথিবীর মানুষের জন্য নবী ছিলেন। আর অন্যান্য নবীগণ একটা গোত্রের নবী ছিলেন, একটা দেশের নবী ছিলেন, একটা এরিয়ার ভিতরে নবী ছিলেন। এটা অন্যান্য নবীদের সময় এটা ছিল। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ওই মিনওয়াল গোত্রের নবী ছিলেন। ওই গোত্রের মধ্যে তিনি বসবাস করতেছেন। বুঝে থাকলে বলেন তো দেখি, ওই গোত্রের মানুষ কত লক্ষ?
কথা বলে না, কয় লক্ষ? 4 লক্ষ মানুষের বসবাস। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের কাজ একটাই ছিল, সমস্ত উম্মত কিভাবে আল্লাহকে চিনতে পারে, সমস্ত মানুষ কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক হতে পারে, সমস্ত মানুষ কিভাবে জান্নাতে যেতে পারে, এই একটা উদ্দেশ্য সমস্ত নবীদের ছিল। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার গোত্রের মানুষদেরকে দাওয়াতের কাজ করতেছেন। হে আমার গোত্রের মানুষ, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে আমার সম্প্রদায়ের লোকেরা, শোনো শোনো, এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসো, মূর্তি পূজা ছেড়ে দাও, মৃত্যুর পরে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর একাধারে দাওয়াতের কাজ করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? কত বছর? 40 বছর উনি ওনার মহল্লায় দাওয়াত দিছেন। কিন্তু 40 বছর দাওয়াত দেওয়ার পরে একজন মানুষও ঈমান আনে নাই। শুধু ওনার পরিবার, ওনার স্ত্রী শুধু ওনার উপর ঈমান আনছে, আর বাকি কেউ ঈমান গ্রহণ করে নাই। এখন বলেন তো দেখি, হিদায়াতের মালিক ঈমান গ্রহণ করবে, হিদায়াত প্রাপ্ত হবে, এটা কি কোনো মাখলুকের, কোনো বান্দার হাতে, না একমাত্র আল্লাহর হাতে? হিদায়াতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। হিদায়াতের মালিক আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম 40 বছর দাওয়াত দিছেন, একজন মানুষ ঈমান আনে নাই। শেষ পর্যন্ত 40 বছর পরে ইউনূস আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, তোমরা যদি ঈমান গ্রহণ না করো, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে গজব নাজিল করবে। নাউজুবিল্লাহ বলেন, গজব নাজিল করবে। এই কথা বলার পরে সম্প্রদায়ের লোকেরা তো ঈমান আনে না, এখন যখন গজবের কথা বলল, এখন এটা নিয়ে আবার ঠাট্টা শুরু করছে, হাসাহাসি করতেছে যে ইউনূস বলতেছে গজব নাকি আসবে, দেখো কি বলে। ইউনূস আলাইহিস সালামকে সামনে পাইলি বলে, হ্যাঁ ইউনূস, ওই গজব আয় না কেন? আল্লাহর গজব নিয়েও ঠাট্টা করে। ইউনূস আলাইহিস সালাম একদিন ঘোষণা দিয়ে দিলেন যে 3 দিনের মধ্যেই আসমান থেকে গজব আসবে। উনি ওনার মহল্লার সবাইকে জানায় দিলেন যে আগামী 3 দিনের মধ্যেই আসমান থেকে গজব নাজিল হবে। ওরা গজবের অপেক্ষায় আছে। যখন সময় একেবারেই গজব আসার নিকটবর্তী হয়ে গেছে, দেখা যায় হ্যাঁ আসমান একবারে কালো হয়ে গেছে। বৃষ্টি আসলে দেখবেন যেমন কালো হয়ে যায়, দিন অন্ধকার হয়ে যায়, তো গজব আসার পূর্বে দেখা যাইতেছে আসমান কালো হয়ে গেছে, গজব আস্তে আস্তে নিচে নামতেছে। গজব দেখার পরে মহল্লার যারা আছেন সবাই মিলে মিটিংয়ে বসছে, এই শোনো, ইউনূস যে বলল গজব আসবে, গজব তো দেখা যায় আসতেছে, দেখো তো ইউনূস নি বাড়িতে আছে? যদি বাড়িতে না থাকে তাহলে মনে করতে হবে অন্যান্য নবীরা গজব আসার আগে ওনারা বাড়ি থেকে চলে যায়। যদি উনি চলে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে গজব আসলেই আসবে। এখন আমাদের কি করণীয়? সবাই মিলে পরামর্শ করতেছে। লোক পাঠায় দেখে যে বাড়ির মধ্যেই ইউনূস আলাইহিস সালাম নাই, উনি চলে গেছেন, ওনার পরিবার, ওনার সন্তান নিয়ে উনি বাড়ি থেকে বের হয়ে গেছেন।
যখন বের হয়ে গেছেন, এখন সম্প্রদায়ের লোকেরা বলতেছে, হায় রে, ইউনুসও নাই। যদি আমাদের নবী ইউনুস আমাদের মহল্লায় থাকতো তাহলে তো আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম, আমরা তওবা করে ভালো হয়ে যাইতাম। এখন কি করণীয়? উনি তো নাই। আর উনি যে মহল্লা থেকে বের হয়ে গেছেন, কি কারণে গেছেন এটা পরে আলোচনা আসতেছে, আয়াতের মধ্যে আছে। এখন সবাই মিলে পরামর্শ করতেছে, গজব তো দেখা যায়, আসো আমরা সবাই মিলে খোলা ময়দানে চলে যাই। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা সবাই বলতেছে, আসো আমরা সবাই খোলা ময়দানে চলে যাই। দুধের বাচ্চা যাদের আছে, দুধের বাচ্চাদেরকে দুধ খাওয়া ছেড়ে বন্ধ করতে হবে। দুধের বাচ্চাদেরকে যদি দুধ খাওয়া বন্ধ করে দেন, দেখবেন বাচ্চারা কান্নাকাটি করে। পশু পাখিদেরকে নিয়ে যাইতে হবে মাঠে, পুরাতন জামা পরিধান করে আসতে হবে খোলা ময়দানে। খোলা ময়দানে যাওয়ার পরে ওই মহল্লার সবাই সেজদায় পড়ে কান্নাকাটি করতেছে। বলেন না সুবহানাল্লাহ। খোলা ময়দানে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মালিক, যদি আমাদের মধ্যে ইউনূস আলাইহিস সালাম উপস্থিত থাকতো, আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে তওবা করতাম। মালিক, আয় আল্লাহ, ইউনূস তো আমাদের মধ্যে নাই, চলে গেছেন। মালিক, তুমি আমাদের সবাইকে মাফ করো, আযাব থেকে হিফাজত করো। আমরা সবাই তওবা করলাম। কান্নাকাটি করার পরে, সেজদায় লুটিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের সবার তওবাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছেন। সবাইকে যখন মাফ করলেন, এখন তো এই আযাব আস্তে আস্তে উঠে যাইতেছে, আযাব আর আসবে না। যখন আযাব চলে গেল, সবাই তওবা করলো। ইউনূস আলাইহিস সালাম পাশে একটা মহল্লাতে ছিলেন, উনি লোক পাঠাইলেন, গিয়া দেখো তো আযাব আসছে কিনা। উনি লোক পাঠাইছিলেন যে আযাব আসছে কিনা এটা দেখে আসো। ইউনূস আলাইহিস সালাম যখন লোক পাঠাইলেন, দেখে না আযাব আসে নাই। এখন তো উনি আরো ভয় পেয়ে গেছেন, সর্বনাশ, 40 বছর দাওয়াত দিলাম, ঈমান আনে নাই। আমি বললাম 3 দিনের মধ্যে আযাব আসবে, এখন আযাবও আসে নাই, সর্বনাশ। এখন যদি আমি আমার মহল্লায় যাই, সবাই মিলে আমাকে হত্যা করে ফেলবে। ওনার ভিতরে ভয় ঢুকে গেছে। তো উনি এটা জানে না যে সবাই যে মুসলমান হয়ে গেছে, সবাই যে তওবা করছে, এটা উনি জানে না। ওনার কাছে খবর গেছে যে আযাব আসে নাই, ওনার ভিতরে ভয় ঢুকে গেছে। ভয় ঢুকে উনি চলে গেছেন। আল্লাহ বলেন, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাযিবা। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন ইয যাহাবা চলে গেলেন, মুগাযিবান রাগান্বিত হয়ে উনি যখন চলে গেলেন রাগ হয়ে, কার সাথে রাগ করলেন? উনার সম্প্রদায়ের লোকের সাথে রাগ করলেন। এখানেও একটা মাসালা, কেউ যদি তার মা বাবার সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়, এটা জায়েজ হবে না। কেউ যদি তার পরিবারের সাথে রাগ করে চলে যায়, এটা তার জন্য জায়েজ হবে না, এটা শরীয়তে অনুমতি নাই। কিন্তু কেউ যদি মহল্লার মানুষের সাথে রাগ করে সে চলে যেতে চায়, এটা নাজায়েজ হবে না। এটা কি হবে না? নাজায়েজ হবে না, গুনাহ হবে। কিন্তু মা বাবার সাথে রাগ করে গেলে কি হবে? কথা বলে না, গুনাহ হবে। কিন্তু মহল্লার সাথে যদি রাগ করে যায়, গুনাহ হবে না। তাহলে উনি মহল্লার মানুষ ঈমান আনে না, এই জন্যে রাগে উনি চলে গেছেন। কোথায় গেছেন? ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। ওনার একটা ধারণা ছিল যে আযাব ওনাকে ধরবে না, আযাব ওনাকে ধরতে পারবে না, এই একটা ধারণা ওনার ছিল। উনি ওনার সন্তান নিয়ে, 2 জন সন্তান ছিল। একটা সন্তানের বয়স ছিল 7 বছর, আরেক সন্তানের বয়স ছিল একবারে ছোট, দুধের বাচ্চা।
উনি ওনার মহল্লা থেকে যখন চলে যান, যাইতে এমন একটা মহল্লায় গেলেন, ওনার এরিয়া ছাড়া, উনি যে এরিয়ার নবী, ওনার এরিয়া ছাড়া অন্য নবীর এরিয়ার ভিতরে চলে গেছেন। ওই এরিয়ার মধ্যে আরেক নবী ছিলেন। কিভাবে গেছেন? একটা নদী পার হইয়া পরে যেতে হয়। ও নদীর কাছে গেছেন, গিয়া দেখে এই পরিমাণ প্রাণীর স্রোত দেখা যায়। উনি যখন ওনার স্ত্রীকে বললেন যে তুমি দাঁড়াও, আমি একজন একজন করে ওপারে দিয়ে আসি। সন্তানকে কোলে নিলেন, আরেক হাতে স্ত্রীকে ধরলেন। তো পানির স্রোত এত বেশি, এই স্রোতের কারণে ওনার যে দুধের সন্তানটা ছিল এটা হাত থেকে ছুটে যায়। আবার ওনার যে পরিবার ছিল ও পরিবারও হাত থেকে ছুটে যায়। এই যে ইদানিং যে পানি হয়েছে, অনেক এলাকায় বাড়িঘর সব ডুবানো। দেখবেন বাবার কুলের মধ্যে দুই সন্তান মরতেছে, বাবা মরতেছে, কিন্তু সন্তানকে যেন বাঁচতে পারে এই জন্য নিজের জান দেয়া হলো সন্তানকে হেফাজত করে। কি বলেন? এমন আছে না? সন্তানও হাতছাড়া হয়ে গেল, স্ত্রীও হাতছাড়া হয়ে গেল। উনি নদীর ওপারে গেলেন। যাওয়ার পরে একটা জাহাজ আসতেছে, জাহাজ, যাত্রীবাহী জাহাজ। আল্লাহ তাআলা জাহাজের কথা বলেন, ফিল ফুলকিল মাশহুন। মাশহুন মানে যাত্রীবাহী জাহাজ। এখানে গেলেন, এখানে উঠলেন ইউনুস আলাইহিস সালাম। যাত্রীবাহী জাহাজে ওঠার পরে জাহাজ যখন সাগরের দিকে যাইতেছে, নদী থেকে যখন সাগরে উঠে, এই সাগরে ওঠার মুহূর্তেই এই জাহাজকে বড় বড় মাছ আটকায় দিয়েছে। এমন বড় বড় মাছ আটকায় দিয়েছে, যদি এই মাছ এদেরকে খাবার দেওয়া না হয় তাহলে জাহাজ পুরোটাই উল্টায় ফেলবে। শক্তিশালী মাছ জাহাজকে আটকায় দিয়েছে, অনেকগুলি মাছ আটকায় দিয়েছে। মাছ আটকানোর পরে এখন কি করবে? কাকে দেওয়া যায়? যদি মাছকে খাবার দেওয়া হয় তাহলে এই মাছ জাহাজ ছাড়বে, আর না হয় জাহাজ সহ সবাইকে ডুবাই দিবে। কি করা যায়? কি করা যায়? শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে এই জাহাজের মধ্যে মালিকের অবাধ্য কোনো গোলাম যদি থাকে তাহলে এই অবাধ্য গোলামকে আমরা মাছের খাবার হিসেবে দিয়ে দিব, আমরা চলে যাব। এখন অবাধ্য গোলামকে, মালিকের অবাধ্যকে? শেষ পর্যন্ত ইউনুস আলাইহিস সালাম বলতেছে যে আমি মালিকের অবাধ্য। জাহাজের মধ্যে যারা ছিল সবাই বলতেছে না, এটা তো হতে পারে না, কারণ নবীদের চেহারা অন্যান্য মানুষের চেহারার মতো না, নবীদের চরিত্র অন্য মানুষের চরিত্রের মতো না। সমস্ত নবীদের আখলাক, সমস্ত নবীদের চরিত্র, সমস্ত নবীদের চেহারা আল্লাহ তাআলা বিশেষ নির্বাচিত গুণাবলীর অধিকারী। আল্লাহ তাআলা ওইভাবে নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেন। ইউনুস আলাইহিস সালামের চেহারা তো নবীওয়ালা চেহারা, নবীর চেহারা। সবাই বলতেছে না 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 না, আপনি তো অবাধ্য হতে পারেন না। তো অবাধ্য কিভাবে হয়েছেন এটা তো উনি নিজেই জানেন, যে আমি যে আমার মহল্লা থেকে চলে আসলাম রাগে, আমি তো আল্লাহর হুকুমে আসি নাই। আমার তো উচিত ছিল আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা করা। আল্লাহ তাআলা যদি আমাকে হুকুম করতেন তাহলে না আমি চলে যাইতাম। আমি তো গজবের ভয়ে আমি চলে এসেছি। যদিও আসাটা গুনাহের কারণ না, মহল্লার সাথে রাগ করে চলে গেলেন, গুনাহের কাজ না, কিন্তু ওনার জন্য উচিত ছিল মালিকের হুকুম পাওয়ার পরে চলে যাওয়া। যেহেতু আমি মালিকের হুকুম মানি নাই, আমি অবাধ্য। শেষ পর্যন্ত এই জাহাজের মধ্যে লটারি দেওয়া হলো, লটারির মধ্যে 3 বার লটারি দেওয়া হলো, 3 বার ইউনুস আলাইহিস সালামের নাম বাসলো। হ্যাঁ, অবাধ্য গোলাম তিনি। শেষ পর্যন্ত হযরত ইউনুস আলাইহিস সালামের হাত পা ভালো করে বেঁধে, এরপরে যখন বাঁধার অর্থ হলো যাতে জুড়ে নিক্ষেপ করতে পারে আর মাছের পেটের ভিতরে মুখের মধ্যে যাইতে পারে, এই জন্য ওনাকে হাত পা বেঁধে জুড়ে উনি নিক্ষেপ করলেন। যখন নিক্ষেপ করলেন হযরত ইউনুস আলাইহিস সালামকে নিক্ষেপ করার সাথে সাথে যে বিশাল আকারে এক মাছ ছিল, এই মাছ হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললেন।
গিলার পরে ইউনুস আলাইহিস সালামের পেটের ভিতরে মাছের ভিতরে ইউনুস আলাইহিস সালাম চলে গেলেন। কিন্তু ওখানে ওই মাছের মধ্যে আল্লাহ তাআলার হুকুম প্রয়োগ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, হে মাছ, তুমি আমার বান্দা ইউনুসকে হিফাজত করো। বলেন না সুবহানাল্লাহ। কারণ আগুনের মধ্যে নিক্ষেপ করছেন, আল্লাহ বলছেন আগুন তুমি হিফাজত করো। মাছকে আল্লাহ বললেন, হে মাছ, তুমি আমার ইউনুসকে হিফাজত করো। সাথে সাথে তাফসীরের কিতাবের মধ্যে আছে এই মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলার পরে 800 কিলোমিটার পানির একবারে সর্বোচ্চ নিচে তিনি চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। 800 কিলোমিটার পানির নিচে, সাগরের নিচে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে এমন একটা গভীরে চলে গেলেন, একবারে পানির নিচে চলে গেলেন, যেখানে অন্য কোনো মাছ যেতে পারে না, কোনো কিছু নাই, একবারে নিচে চলে গেলেন। ওইখানে উনি মনে মনে ভয় পাইতেছেন। আল্লাহ বললেন, জিব্রাইল তুমি যাও, আমার ইউনুসের কাছে যাও। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 800 কিলোমিটার পরিমাণ দূরত্ব সাগরের নিচে চলে গেলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, আপনি এখানে কিভাবে আসলেন? হযরত জিব্রাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর ইউনুস, আমার দায়িত্ব হলো নবীরা যেখানে যায় আমাকে আল্লাহ সেখানে প্রেরণ করে। যেহেতু আপনি সাগরের তলদেশে এসেছেন, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন সেখানে আসার জন্যে, সাথে সাথে আমি আপনার কাছে চলে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, এই সাগরের নিচে কি যেন একটা শব্দ হইতেছে, শব্দ শোনা যায়। কিসের শব্দ এটা হয়? হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর ইউনুস, আপনি যে শব্দটা শুনতেছেন, একটা শব্দ হইতেছে, এই শব্দটা হলো এই সাগরের নিচে যে পাথর দেখা যায়, এই পাথরের থেকে আল্লাহ তাআলা এই পাথরগুলি আল্লাহর জিকির করতেছে। বলেন না সুবহানাল্লাহ। যখন সাগরের তলদেশে পাথর থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসতেছে, পাথরগুলি আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না মুহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন দেখলেন সাগরের তলদেশে পাথরগুলিও আল্লাহর জিকির করে, তখন তিনি এই মাছের পেটের মধ্যে তিনি আল্লাহর জিকির শুরু করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাযিবা ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। ফানাদা, তখন তিনি ডাকতেছেন আল্লাহকে, ফিজ যুলুমাত। জুলুম শব্দের অর্থ হলো জুলমুন, অন্ধকার, জুলুমাত অনেক অন্ধকার। এখানে বহুবচন বলার কারণ হলো এখানে অনেক অন্ধকার। এক তো রাতের অন্ধকার, আবার পানির নিচে অন্ধকার, আবার মাছের পেটের ভিতরে অন্ধকার। তিন অন্ধকারের মধ্যে যখন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থেকে তিনি আল্লাহর জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালাম ওই মাছের পেটের মধ্যে তখন তিনি ডাকতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো খতমে ইউনুস। এটা তিনি পড়তেছেন মাছের পেটের ভিতরে।
একদিন নয়, 2 দিন নয়। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই মাছের পেটের ভিতরে 40 দিন ছিলেন। কয়দিন? 40 দিন ছিলেন। আর এই 40 দিন তিনি ওই মাছের পেটের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ তাআলার জিকির করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে মাছের পেটের ভিতরে ওনার কিন্তু এক তো শারীরিকভাবে উনি এতটাই পেরেশান যে রাতের অন্ধকার, আবার পানির অন্ধকার, আবার মাছের পেটের ভিতরে অন্ধকার, এমন একটা মুসিবত। এই মুসিবতের সময় উনি আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লা আনতা সুবহানাকা, তুমি তো আল্লাহ পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এইভাবে যখন 40 দিন পর্যন্ত এই তসবিহ হযরত ইউনূস আলাইহিস সালাম সাগরের তলদেশে মাছের পেটের ভিতরে তিনি এই তসবিহ পাঠ করতেছেন, 40 দিন পরে আল্লাহ তাআলা মাছকে হুকুম করলেন, হে মাছ, আমার পয়গম্বর ইউনূসকে তুমি সাগরের কিনারে নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। হুকুম পাওয়ার সাথে সাথে মাছ এমন দ্রুত গতিতে আসলেন সাগরের কিনারে। আসার পরে তিনি বমি করলেন, সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়ে গেল। বের হওয়ার পরে দেখবেন সারাদিন পানির মধ্যে কেউ যদি কাজ করে হাতের মধ্যে সাদা সাদা দাগ হয়ে পড়ে। উনি 40 দিন মাছের পেটের ভিতরে ছিলেন, ওনার হাত পা শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে, শারীরিকভাবে দুর্বল, আবার মানসিকভাবে উনি দুর্বল হয়ে গেছে। কারণ ওনার সামনে বাচ্চাটা পানিতে চলে গেছে, ওনার পরিবারকে উনি রাখতে পারে নাই, চলে গেছে। আবার উনি পানির ভিতরে 40 দিন ছিলেন, শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে। যখন সাগরের কিনারে আসলেন, আসার পরে আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা গাছ আল্লাহ তাআলা জমিন থেকে তুললেন। এই গাছের মধ্যে একটা ফলন হইল, এটা আপনার দেখতে লাউয়ের মতো নরম। উনি এটা আস্তে আস্তে খাইতেছেন। 2-1 বেলা খাওয়ার পরে আস্তে আস্তে ওনার শারীরিকভাবে সুস্থ হইলেন। আর এমন অসুস্থ হয়ে গেছেন যে উঠতে পারেন না। এদিকে সাগরের কিনারে যখন বকরির পাল আসে, এই বকরিগুলি এসে হযরত ইউনূস আলাইহিস সালামের মুখের কাছে বকরির যে দুধ ধরে উনি এইভাবে দুধ পান করে আর ওই গাছের ফল খাইতেছেন। খাওয়ার পরে দেখে যে না আস্তে আস্তে সবল হইতেছেন। এরপরে এলাকার মানুষ বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে, ইউনূস তুমি অমুক একটা গ্রামে যাও, গিয়া দেখো এখানে মানুষগুলি সব মূর্তি পূজা করে, তুমি সেখানে গিয়া মানুষদেরকে ঈমানের দাওয়াত দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বলতেছে, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা কোনো মুসলমান যখন মুসিবতের মধ্যে পড়ে, কষ্টের মধ্যে থাকে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, কোনো মানুষ যদি একাধারে 40 দিন পর্যন্ত এই আমলটা করে, কোন আমলটা? হযরত ইউনূস আলাইহিস সালাম যে দোয়াটা পড়ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন না সবাই, লা ইলাহা, আমার সাথে বলেন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা কেউ যদি একাধারে 40 দিন পর্যন্ত পড়ে, সে যত সমস্যায় থাকবে, যত পেরেশানি থাকবে, যত বড় মুসিবতের মধ্যে সে আক্রান্ত হোক, আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিবেন। একাধারে 40 দিন পেরেশানি নাই এমন মানুষ নাই, মুসিবত নাই এমন মানুষ নাই, অভাবগ্রস্ত না এমন মানুষ নাই, অসুস্থ ব্যক্তি এমন নাই যে সে অসুস্থ না, কেউ না কোনো পেরেশানির মধ্যে আছে। এই দোয়াটা যদি আমরা কেউ পড়ি, একাধারে 40 দিন পর্যন্ত পড়ি, তাহলে আল্লাহ তাআলা
যে যে উদ্দেশ্যে পড়বে আল্লাহ তাআলা তার ওই উদ্দেশ্যই পুরা করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আল্লাহ বললেন আমি ইউনূসকে মুক্তি দিলাম। এর থেকে মুক্তি দিলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, চিন্তা, ওনার যে একটা চিন্তা, এক তো আমি আমার মহল্লা থেকে আল্লাহর হুকুম ছাড়া আসলাম, আবার ওনার সন্তান, দুধের সন্তানটা ওনার চোখের সামনে পানিতে ভেসে চলে গেছে, ওনার পরিবার চলে গেছে, এই একটা পেরেশানি। আল্লাহ বললেন যে আমি তাকে এমন একটা পেরেশানি থেকে মুক্তি দিলাম। আল্লাহর হুকুমে এমন একটা মহল্লায় গেছেন, গিয়া উনি ঈমানের কাজ করতেছেন, দাওয়াতের কাজ করতেছেন, মানুষদেরকে ঈমানের আহ্বান করতেছেন। আস্তে 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 ওই মহল্লার সবাই যখন ওনার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হলেন, রাজা বাদশারা সবাই কালিমা পড়ে মুসলমান হইতেছে, ওই সময় দেখা যায় যে একজন মহিলা কুলের মধ্যে একটা সন্তান নিয়া হযরতে ইউনূস আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। হযরতে ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও বিবি সাহেবা, তুমি কোথায় থেকে আসলা, কিভাবে আসলা? বিবি সাহেব ডাক দিয়ে বলে, যখন আপনি আমাকে ছেড়ে দিয়েছেন, ওই পানিতে ভেসে যখন আমি কিনারায় যাই, ওই মহল্লার মানুষ আমাকে, বাচ্চাকে লালন পালন করে, লালন পালন করার পরে যখন শুনেছি যে আমাদের মহল্লায় একজন নবী এসেছে, আমরাও তো এসেছি মুসলমান হতে, কালিমা পড়তে, তো আয়া দেখি যে আপনি আমাদের সামনে দেখার সাথে সাথে উনিও ওনাকে চিনলেন, সেও ওনাকে চিনলো। আল্লাহ বলতেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, মুসলমান যখন, মুমিন যখন মুসিবতের মধ্যে পড়ে আর এই কালিমাটা পাঠ করে, হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে, সাগরের তলদেশে অন্ধকার থেকে যেভাবে আমি আল্লাহ হিফাজত করেছি, তামাম পৃথিবীর সমস্ত মানুষ শোনো, তোমরা সবক অর্জন করো, তোমরা যদি মুসিবতের মধ্যে পড়ো আমি আল্লাহ তোমাদেরকে হিফাজত করব। সম্মানিত হাজরিন, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন, আল্লাহ তাআলা হিফাজত করছেন। আর এই ঘটনাও আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দের যে আল্লাহ তাআলা এই ঘটনাকেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এর দ্বারা আমাদের সবক হলো, যখন কেউ কোনো মুসিবতের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা, আর এই শিখানো, এই আমলটা, এই দোয়াটা করা, 1 নাম্বার। 2 নাম্বার, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে সাগরের তলদেশে গেলেন, তাফসীরের কিতাবের মধ্যে আছে প্রায় 800 কিলোমিটার পানির নিচে গেলেন, সেখানেও গিয়ে দেখলেন যে কানের মধ্যে কেমন জানি একটা আওয়াজ আসতেছে। জিজ্ঞাসা করলেন কিসের আওয়াজ? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই সাগরের তলদেশেও পাথরগুলি আল্লাহর তাসবিহ পাঠ করে, জিকির করে। অথচ আমরা আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও আমরা আল্লাহর জিকির থেকে অনেক গাফেল, আল্লাহর জিকির থেকে দূরে। মুসলমান, সৃষ্টির সেরা আমরা, আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে বানাইছেন, আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছেন, অনেক মোহাব্বত করে বানাইছেন। কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, আমরা খাইতেছি, চলতেছি, ঘুমাইতেছি, সব হইতেছে মন গড়া, মন মতো। খাওয়া দাওয়া এটা তো আমাদের প্রয়োজন, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। খাওয়ার আগে আর পরে যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, সুন্নতটা আদায় করি, বাস যথেষ্ট। কি হবে? আমার এই খাওয়াটা সুন্নত তরিকা হবে,
আর এই সুন্নত তরিকা খাওয়ার কারণে আল্লাহ তাআলা এই খাবারগুলি কিয়ামতের ময়দানে আমার পক্ষে খাবারগুলি সাক্ষী দিবে। আমরা এই সুন্নতগুলি আদায় করি না। খাবারের আগে দোয়া পাঠ করা, আমার মনে হয় যারা দোয়া পারে এরাও মনে থাকে না, এরাও মনে থাকে না। খাবার সামনে আসলে কার মনে থাকে? অথচ যদি খাবার সামনে আসার পরে দোয়াটা পড়ি, নবীজির সুন্নত আদায় হয়ে যায়, খাবারটাও আমাদের পক্ষে সাক্ষী দিবে। ঘুমাইতেছি, ঘুমটা যদি সুন্নত তরিকা হয়, ঘুমটাও ইবাদতে আমাদের ইবাদত হয়ে যাবে। কেউ সুন্নত তরিকা ঘুমায়, ফজর পর্যন্ত সুন্নত তরিকা ঘুমাইলো, সারা রাত ইবাদতের নেকি আমল নামায় দিয়ে দিবে। কিন্তু আমরা সুন্নত থেকে এতটাই দূরে, সুন্নত আমল করিও না, সুন্নতের কথা বলা হলে আরো রাগ করি। আরো শরীরের মধ্যে কেউ যদি বলে ভাই সুন্নত তরিকা করেন, এখন তো বলেই ফেলে যাও তোমার সুন্নত নিয়ে তুমি যাও। কেউ যদি ইসলাম নিয়ে ঠাট্টা করে, অনেক সময় হুজুরদেরকে নিয়ে ঠাট্টা করে, ছাত্রদেরকে নিয়ে ঠাট্টা করে, যে এরা মোল্লারা এমনই, ঠাট্টা করলে আল্লাহ গজব অনিবার্য আপনার উপর, মনে রাখবেন। সবক আজকের এই আয়াত থেকে, ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়, উনি গজব দেখার পরে বললেন যদি উনি থাকতো আমরা কালিমা পড়ে মুসলমান হইতাম। আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ কবুল করছে। প্রক্ষান্তরে ফেরাউন যখন আল্লাহ তাআলা পানির নিচে ডুবাইয়ে দিলেন, গলা পর্যন্ত ডুবে গেছে, ফেরাউন বলতেছিল যে মুসা আমাকে কালিমা পড়াও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এমন কি সে এই পর্যন্ত বলে ফেললো, লা ইলাহা বলে ফেললো, এই পর্যন্ত যখন লা বলে ফেললো, আল্লাহ বলল জিব্রাইল সাগরের নিচ থেকে কাদা এনে তার মুখে দিয়ে দাও, সেজন্য কালিমা পড়তে না পারে। কেন? হিদায়াত তার কপালে নাই, আমি হিদায়াত তাকে দিব না। জন্য হিদায়াত তো এটা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যে আমাদেরকে হিদায়াত দিলেন, আল্লাহ যে আমাদেরকে মুসলমান বানাইলেন, আমরা কি করতেছি, আমরা কোন পথে হাঁটতেছি? 5 ওয়াক্ত নামাজ এতটাই গুরুত্ব, নামাজের হিসাব সবার আগে হবে। যার নামাজ ঠিক, কবরে যাওয়ার পরে তার সব সহজ হবে, আখিরাতে সহজ হবে, ফুলসিরাতে সহজ হবে। এত কিছু জানার পরেও তো নামাজ পড়তেছি না। ফজরের নামাজে প্রতিটা মসজিদেই, শুধু আমাদের এই মসজিদে না, প্রতিটা মসজিদেই সর্বোচ্চ 10 জন 12 জন, সর্বোচ্চ 1 কাতার 2 কাতার। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে জন্ম দিলেন, আমরা কোন পথে হাঁটতেছি? এই জন্যে সময় থাকার আগে তওবা করা, আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ যেন আমাদের সকলের তওবাকে কবুল করে আমাদেরকে সঠিক বুঝ দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন, আল্লাহ তাআলা সেখান থেকে মুক্তি দিলেন। নবীদের ওয়াকিয়াগুলি শোনার পরে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে কি পরিমাণ পরীক্ষা নেন, এক এক নবীকে কত বড় বড় পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন, একটু খেয়াল করে দেখেন তো। একজন পয়গম্বর, একজন নবী আগুনের ভিতরে দিয়েছেন, আমাকে তো আগুনের ভিতরে আল্লাহ দেন নাই। নবীকে কুয়ার ভিতরে ফেলেছেন, আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে দিয়েছেন, আল্লাহ তো আমাদেরকে এত বড় বড় পরীক্ষা নেয় নাই। এরপরেও যাদেরকে আল্লাহ পরীক্ষা নেন, মাকাম তো অনেক বাড়ায় দেন। যে আল্লাহ তাআলা এত সুযোগ সুবিধা দেওয়ার পরে আল্লাহ তাআলার দেওয়া রিজিক খাইতেছি, আল্লাহর জমিনে হাঁটতেছি, আল্লাহর দেওয়া অক্সিজেন নিতেছি, হ্যাঁ, আল্লাহর দেওয়া নিয়ামত বুক করতেছি, আল্লাহ তাআলা সুস্থতা দিছেন, সব কিছু আল্লাহর দেওয়া। এরপরেও আমরা যদি আল্লাহর হুকুম না মানি, আমার চাইতে বড় নিমুখহারা পৃথিবীতে আর কেউ হতে পারে। একটা কুকুরের মধ্যে 5টা গুণ আছে। সে সারা রাত জাগ্রত থাকে, সে মালিকের ভক্ত থাকে, মালিককে পাহারা দেয়,
আরে যে মালিক আমাকে সব দিছেন, আমরা ওই মালিকের অবাধ্য হইতেছি কেন? এজন্য একটু চিন্তা করি যে আমি মালিকের অবাধ্য কেন হইতেছি, কোন পথে আমরা হাঁটতেছি। আজকে মুসলমানদের হালত এমন কেন? প্রতিটা মসজিদে, প্রতিটা সমাজে এই হালত। জুমার দিনেও দেখবেন একবারে খুতবার আগে আসবে, সালাম ফিরায় আবার চলে যাবে। আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুন্নত তরিকা চলবো, নিয়ত আছে না সবার ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নাই সাদাকা সুন্নত পড়েন ইনশাআল্লাহ।